যে বড় বড় প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, আমি পরিষ্কার বলতে চাই কি মাননীয় মুখ্যমন্ত্রী একসময় সরকারে আসার পরে বলেছিলেন উত্তরবঙ্গকে সুইজারল্যান্ড করবেন, কিন্তু আজ অবধি সেই সুইজারল্যান্ডের অপেক্ষায় মানুষ বসে আছে। সেই সুইজারল্যান্ড হলো না। সেখানে উত্তরবঙ্গে চা শিল্প থেকে নিয়ে যেগুলো শিল্প উত্তরবঙ্গে করা সম্ভব, বাম আমলে যেগুলো হয়নি সেই কথাগুলোই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন কি যেগুলো বামফ্রন্ট করেনি বা করতে চায়নি সেগুলো আমি আসলে করব। সেখানে চা শিল্পর কথা বলেছিলেন, সেখানে কি বলে লেদার ইন্ডাস্ট্রি করবেন বলেছিলেন, সেখানে এগ্রিকালচার ইন্ডাস্ট্রি করা হবে, সেখানে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি করা হবে, সেখানে সেলফ হেল্প গ্রুপদের জন্য ট্রেনিং সেন্টার করা হবে। এইসব অনেকগুলো প্রতিশ্রুতি ছিল। এক মিনিট আমাকে বলতে তন্ময় বাবু, আপনি বলেছেন আমি বলছি, এগুলো অনেকগুলো। তার মধ্যে আমি আপনাকে আঙুল দেখিয়ে দেখিয়ে বলতে পারি যে আমাদের শিলিগুড়ির মধ্যে বিধাননগর যদি যান আপনি দেখবেন ওখানে আনারসের এত বড় চাষ হয়। সেখানে আমাদের মাননীয় মন্ত্রী যে আমাদের উত্তর দিনাজপুর থেকে গোলাম রব্বানি একসময় ফুড প্রসেসিং মিনিস্টার ছিলেন, কিন্তু সেখানে থাকার সত্ত্বেও কিছু করতে পারলেন না। একটা ওখানে ফুড প্রসেসিং বলতে দিন, আগে শুনুন তন্ময়দা, আগে শুনে নিন। ফুড প্রসেসিং মিনিস্ট্রি ওখানে কোনো কাজ করেনি। আমাদের উত্তর দিনাজপুরের মধ্যে গোয়ালপুকুর, যেখানে মাননীয় মন্ত্রী নিজে আছেন, ক্যাবিনেট মিনিস্টার গোলাম রব্বানি, সেখানে হলুদ চাষ ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় সব থেকে বেশি হলুদ চাষ যদি কোথায় হয় সেটা হচ্ছে গোয়ালপুকুরে। সেখানে হলুদের একটা ইউনিট তৈরি করা হয়েছিল, প্রসেসিং ইউনিট। তখন আমাদের মাননীয় ডিএম ছিলেন ওখানে আয়শা রানী, উনি একটা পাঞ্জিপাড়াতে তৈরি করেছেন। এই তৃণমূলের তোলাবাজির জন্য সেই ফুড প্রসেসিং ইউনিটটা ওখান থেকে উঠে যায়। আমি উত্তরবঙ্গের সেই তন্ময় বাবু বলছেন কুচবিহারে, আমি বলি আমাকে বলতে দিন। কুচবিহারে হলদিবাড়ি বলে একটা কুচবিহারে জায়গা আছে, সেখানে টমেটো চাষ সব থেকে বেশি ভারতের মধ্যে হয়। ভারতের বিখ্যাত টমেটো কোথায়? হলদিবাড়িতে। সেখানে যেহেতু মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ তৈরি করতে পারেনি সরকার, হাজার কুইন্টাল টন টমেটোর রাস্তার উপরে ছুড়ে দিতে হয় চাষিদেরকে, তারা তাদের ফসলের দাম পায় না। আমার সময় একেবারে তার পাশাপাশি আমি বলবো শঙ্কুদেব পান্ডা যে কথাটা বলছেন, আমি শঙ্কুকে তোমাকে বলতে চাই ভাই, তুমি একটু শোনো। তুমি যে উন্নয়নের কথা বলছো, তোমাদের যদি বলো সব উন্নয়ন করেছো, তুমি আজকে আমাকে উত্তর দাও কি 15 লাখ টাকা কোথায় গেল? 2 কোটি চাকরি কোথায় গেল? 15 লাখ টাকা খালি তুমি পেলে হবে না। তুমি হয়তো তোমার দলের কাছে 3 লাখ টাকা পেয়েছো, কিন্তু ভারতবর্ষের ওগুলো জুমলা ছিল, সময় সীমিত। আমাকে একটা বিরতিতে যেতেই হবে, কিন্তু